দর্শক, সুনামগঞ্জে নির্বাচনী প্রস্তুতির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি চলে যাব সেখানে। মেহেদী, আপনি আছেন সুনামগঞ্জে, সেখানে আসলে ভোটারদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন আগামীকালের ভোট নিয়ে? কি বলছেন তারা? তারা আসলে কতটা ভোট দিতে যেতে আগ্রহী আমাদের জানাবেন। বুশরা, প্রথমে আপনাকে একটু বলি যে সুনামগঞ্জের ভোটার পরিবেশ পরিস্থিতি। সুনামগঞ্জে 5টি আসনের মধ্যে 2টি আসন কিন্তু আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জ। 3 নম্বর আসন এবং 4 নম্বর আসন। 3 নম্বর আসনে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে কয়সার এম আহমেদ এবং তার স্বতন্ত্র হিসেবে বিএনপির আরেক প্রার্থী দাঁড়িয়েছে আনোয়ার হোসেন। সেখানে কিন্তু 3 নম্বর আসনে বিএনপির ভোট ভাগাভাগিতে কিন্তু এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখানে অন্য পাশে যে ইসলামিক দলগুলো আছে, উন্মুক্তভাবে প্রার্থীরা আছে 3 জন, সেখানে হয়তো তারা লাভবান হতে পারে। 4 নম্বর আসনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষে যিনি দাঁড়িয়েছেন নুরুল ইসলাম, তার ঠিক স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে আরেক বিএনপির পক্ষে বিএনপির প্রার্থী, সেটা জয়নুল জাকিরিন। তারও কিন্তু এখানে স্থানীয়ভাবে তার একটা সমর্থন আছে, স্থানীয় বাসিন্দাদেরও একটা সাপোর্ট আছে। সব কিছু মিলে কিন্তু আসলে এই 3-4 আসন বিএনপির জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এবং 2 নম্বর আসন যেটা, সেখানে আছেন বিএনপির পক্ষে প্রবীণ রাজনীতিবিদ নাসিরউদ্দিন চৌধুরী এবং জামাতের পক্ষে শিশির মনির। সেখানে সেই 2 নম্বর আসনে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, মোট ভোটারের প্রায় সেই আসনে 35%। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সনাতন ধর্মাবলম্বীদের যে ভোটটা যেদিকে যাবে সেই দল প্রার্থী জয়ী হবে। তো আগামীকাল নির্বাচন, এখানকার মানুষদের মাঝে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা ইচ্ছা এবং পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে আমি সুনামগঞ্জে আছি, সেটি সদর আসন, সেটা 4 নম্বর আসনের মধ্যে আছে। আমি এখানকার একজন সাধারণ ভোটারের কাছে জানতে চাবো যে আগামীকাল ভোটে আপনি কেমনটা আশা করছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সুনামগঞ্জ 5টি আসন, তার মধ্যে 4 নম্বর আসন সুনামগঞ্জ সদর এবং বিশাম্বরপুর গুরুত্বপূর্ণ আসন। এই আসনে অবশ্যই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা আমরা প্রত্যাশা করছি, দেখতেও পাচ্ছি। আগামীকাল নির্বাচন, এখানে আমার অ্যানালাইসিসে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে আছেন। ওনার পাশাপাশি দাঁড়িপাল্লা স্বতন্ত্র প্রার্থী তেমন একটা নাম শোনা যাচ্ছে না, এই আর কি আমার। আচ্ছা বুশরা, আমি আরেকটা কথা বলি। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণভোটেরও একটা বিষয় আছে। এখানে কিন্তু আমি সাধারণ মানুষদের বিভিন্ন। মেহেদী হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।